नमस्कार, आमार नाम डॉक्टर अंजन नस्कर और आजके आमरा जानबो डायबिटिस होले की खावा उचित एबं की खावा उचित नय। प्रथमेई आमरा जेने नेब डायबिटिस रोगटा आसले की। डायबिटिस आमरा तखनई बोली जखनई शरीरे आमादेर पर्याप्त परिमाणे इन्सुलिन तैरी हय ना বা যে ইনসুলিনটা শরীরে তৈরিও হচ্ছে সেটা প্রপারলি কাজ করছে না, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সও বলে থাকি। এই জিনিসগুলো হলেই সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। এবার আমরা ভাত রুটি যাই খাই না কেন সেটাতে কার্বোহাইড্রেট থাকে। এবার সেই কার্বোহাইড্রেটটা ইউটিলাইজ করে ইনসুলিন। এবার সেই ইনসুলিন যদি সঠিক মাত্রায় তৈরি না হয় আমাদের শরীরে, তাহলেই আমাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। তো আমাদের এমন কি খাওয়া দাওয়া করা উচিত যাতে আমাদের ব্লাড সুগার লেভেল যেটা আছে সেটা কন্ট্রোলে থাকে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে মেন খাবারের সময় মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার সময় সেটা আপনাকে বেঁধে ফেলতে হবে। যেমন ব্রেকফাস্ট সবাইকে মোটামুটি 9টার মধ্যেই করে ফেলা উচিত, লাঞ্চ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে করে ফেলা উচিত এবং ডিনার রাত 8টার মধ্যে করে ফেলা উচিত। তো এই সময়গুলো সবসময় মেনটেন করতে বলা হয়। এবারে কোনো সময় যদি খিদে পায় তাহলে এই 3টে মিল ছাড়াও কিছু কিছু ছোট মিলস আপনি নিতে পারেন। এই ছোট মিলগুলো আপনি মেন যে মিলটা নিয়েছেন তার 2 থেকে 2.5 ঘন্টা পর আপনি নিতে পারবেন। সেটা কিছু ছোলা হতে পারে, কিছু স্টিমড ভেজিটেবলস হতে পারে, কোনো সামান্য একটু ফল হতে পারে। এগুলো আপনি মাইনর মিলসের মধ্যে নিতে পারেন। দেখুন, এরকম কোনো কথা নেই যে ভাত একদমই খাওয়া যাবে না, রুটি একদমই খাওয়া যাবে না। এগুলো কমপ্লিটলি ভুল ধারণা। আপনি সবকিছুই খেতে পারবেন, বাট আপনি কতটা খাচ্ছেন সেটার উপর নির্ভর করছে। এবার আপনি কতটা খাবেন সেটা নির্ভর করছে আপনার শরীরে কতটা ক্যালোরি দরকার। আপনার কতটা ক্যালোরি এবার দরকার সেটা নির্ভর করে আপনার ওজন কি, আপনার লাইফস্টাইল কিরকম, আপনি কি কাজ করেন এগুলোর উপর। তো এগুলো সব হিসেব করে আপনার যিনি ডায়েটিশিয়ান থাকবেন তিনি আপনাকে বলে দেবেন যে আপনার কতটা পরিমাণে কি খাওয়া উচিত। একটা ডায়াবেটিক পেশেন্টের সেই সব খাবারই খাওয়া উচিত যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক লো। এবারে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কথাটার মানে কি? লো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সেই সব খাবার যেগুলো খাওয়ার পর আমাদের শরীরে যে ব্লাড সুগার স্পাইকটা হয় সেই স্পাইকটা হয় না। তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে কি কি খাবার আছে? সেটা শাকসবজি হতে পারে, ওটস হতে পারে, ব্রকলি হতে পারে। তো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কি তাহলে? হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সেই সব খাবারগুলো যেগুলো আমরা খেলেই সঙ্গে সঙ্গে খাওয়ার পরেই ব্লাডে একটা সুগারের স্পাইক আসবে। তো সেগুলো একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য সবসময় অ্যাভয়েড করা উচিত। যেমন ধরুন ভাত, হোয়াইট ব্রেড বা পাস্তা। আর কি কি খাবার আপনি খেতে পারবেন? আপনি মাছ খেতে পারবেন, যে কোনো ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি খেতে পারবেন, বিনস খেতে পারবেন, আপনি চিয়া সিডস খেতে পারেন। তাহলে ফাইনালি আমরা আজকে কি কি জানলাম? এক হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার খাবারের সময় বেঁধে ফেলতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি কতটা পরিমাণে খাচ্ছেন সেটার উপর আপনাকে নজর রাখতে হবে। 3 হচ্ছে এমন খাবার খেতে হবে যেগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে খেলেও আপনার সুগার বেশি বাড়বে না রক্তে। ধন্যবাদ।